হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমার হাউস কুইন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে হলো 21শে ডিসেম্বর, রবিবার, সানডে স্পেশাল পিকনিক। তো রেডি হয়ে নিয়েছি, এরপর রাস্তায় বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর এই রাস্তাটা কোথায় সেটা কমেন্টে জানাও তো তোমরা। এখানকার মানে আশেপাশের এই সাইডে কাদের কাদের বাড়ি আছে তারা যদি বুঝতে পারো সেটাও আমার ভিডিওটা দেখে কমেন্টে জানিও। যে জায়গাটা যারা জানো না তারা রেখো যে জায়গাটা কোথায়, সেটা আমি বলে দেবো। তো কমেন্ট করো তাড়াতাড়ি। এইদিকে আমি, বড়মশাই আর আমার ছেলে একটা বাইকে, আর সামনে মানে দাদা বলতে ভাসুরের বউ, বড় যা আর তার ছেলে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে দাঁড়িয়ে পড়লাম কারণ আরও বাকিরা সবাই আসবে, সেই জন্য তাদের জন্য ওয়েট করছিলাম। আর এইদিকে দেখো চারি সাইডে এই জায়গাটা দেখে চিনতে পারছো কোথায়? যদি চিনতে পারো কমেন্টে জানিও কিন্তু। তো চলো কোথায় পৌঁছায় দেখতে থাকো, ওখানে যেয়ে একদম দেখা হচ্ছে। ধরে বসতে বলেছি যে এখানে অনেক টিয়া বাকি আছে পুনে এই জায়গাটা কুয়াশা এখনো কাটেনি। চারি সাইডে মানে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে এবং সব চারি সাইডে যেদিকে দেখবে গাছপালা এবং অসাধারণ দারুণ লাগছে সকালের ভিউটা। তোমাদের কেমন লাগছে কমেন্টে কুয়াশা যাওয়া যাচ্ছে না, প্রচুর প্রচুর কুয়াশা। সত্যি খুব সুন্দর লাগে। গঙ্গা থেকে টোটো উল্টে যাবে মনে যা গর্ত নামলিং চা বন্ধ করে এইটা দিন। আর এদিকে টোটোয় করে সব কিছু মালপত্র আর কয়েকজন আছে সবাই আসছে, ওরা দুজন পেছনে
মেন স্পটে পৌঁছে এসেছি বলতে গেলে আর কিছুটা মাত্র, আর কিছুটা গেলেই পৌঁছে যাবো। তোমরা যদি এই জায়গাটা কেউ জেনে থাকো কমেন্টে জানিও, কিন্তু কমেন্টে জানাও যে জায়গাটা কোথায়। দেখো বুনিদের এইদিকে এলাকায় দিত মামা বাড়ি। এই রাস্তাটা দিয়ে যেতে হবে। যাবে এদিকে যাবে মানে ফোন মারা। আর এটা দেখে বুঝতেই পারছো যে এটা কোথায়। যাদের এই সাইডে বাড়ি তারা তো দেখেই বুঝতে পেরে গেছো, আর যাদের এখানে বাড়ি না তারাও কমেন্টে জানো যে জায়গাটা কোথায়, তাদের কমেন্ট করে বলে দেবো যে জায়গাটা কোথায়। আর তোমরাও যদি চাও পিকনিক করার জন্য তো এই জায়গাটাতে আসতে পারো, খুব সুন্দর। মানে এক সাইডে মানে সুন্দর এরকম গাছপালা পরিবেশ, আর কাছে রয়েছে নদী। তো আসতেই পারো একদিন পিকনিক করতে। জায়গাটা পিকনিক করার মতো খুব সুন্দর জায়গা। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। এখানেই তো মেলা হয় মানে ওই দিন আগুন ধরে দিচ্ছে মেলার আগে যাবি সব ইয়ে করবি। দোকান আছে হুম? ওই দিকটা হ্যাঁ গো হ্যাঁ যখন ছোট ছিল ছোট আমার পেটে হলো আস্তে আস্তে ছোট করেছে। আচ্ছা মম চলো ওখানে নামছে মনে করা ঠিক আছে। ভাইটাই নামাচ্ছে আর কিছু শিয়াল ওই শিয়াল ছুটে পালিয়ে গেল। কোলে করো না, ও হাঁটতে পারছে কোলে করবে তো নেবো নাকি নাও এটা তুমি নাও। এটা ধরলে হবে তো। তারপর আর ভেতরে গাড়ি ঢুকবে না বলে গাড়ি থেকে মালগুলো একে একে নিয়ে যাচ্ছিলাম সবাই বয়ে বয়ে ভেতরের দিকে। পিকনিক করবো না তাই ভেতরের দিকে একটু হবে, ওখানটা খোলামেলা বেশ জায়গা আছে, মানে বেশি লোকজনে ভিড়ে ফেস্ট করার মজাটা নিয়ে মানে এক সাইডে বেশ আমাদের টিমটা এইরকম মিলে পিকনিক করলে খুবই মজা হবে নিজেদের মধ্যে, আর অন্য সবাই থাকলে মানে একটু ভালো লাগে না। তো সেই জন্য ফিস্ট করা হয়েছে এই জায়গাটার মধ্যে, সব কিছু নিয়ে চলে এসেছি। এরপর সব কিছু মেলা টেলা হবে, জোগাড় করা হবে রান্নার। আর এদিকে ওর বাবা করে চেপে পড়েছে আমার ছেলে, দুজনে আসছিলো, আমি আগে চলে এসেছিলাম। তারপর ওইদিকে একে একে সবাই মাল তো নিয়ে আসছে সব কিছু বয়ে বয়ে। তো চলো দেখতে থাকো। কি আমি বালতিটা নিয়ে এলাম, এত ভারী মাংস আছে। এ আমি বালতি নিয়ে এলাম যে, হ্যাঁ ও কিছু করবে না। হলো এ হচ্ছে মেন ফিস্টি রান্না বান্না করবে, রাঁধুনি এসছে। ওই হাঁড়িটার এদিকে সব কিছু মিলে বসে পড়েছি।
এরপর মুড়ি খাওয়ার জোগাড় করা হবে। সব কিছু সব পেঁয়াজ সব কেটে নেবো। আমি আমার ছেলেরা এদিকে বসে পড়েছে, সবাই বসে পড়েছে। চলো একে একে সব কিছু রেডি করা যাবে। আর এদিকে লোডও বসে আছে। এদিকে আমাকে আর আমার ছেলেকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও, দুজনকে কেমন লাগছে। আর এদিকে চিকেন পকোড়া হবে, সেই জন্য চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে। সব কিছু একে একে ওই গোলাপি শসা ছোলাটা দাও ওকে। চিলি সস সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবে। আর এদিকে পাতা রেডি হয়েছে, পাতার মধ্যে মুড়ি রেডি করা হচ্ছে। সবাই মিলে সকালে মুড়ি খাবো, চপ তার সাথে মটরশুঁটি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছে। এখনো 4 জন আসতে বাকি আছে, তো তারা এলে সবাই মিলে 6 জন হয়ে গেছে। ওইটা বাদ দিয়ে দাও, ওই পাতাটা। ওরা আসছে মনে হচ্ছে তো। প্লেটে পকোড়া দাও, প্লেটে এলিফেলি পিস্টা তুমি প্লেটগুলো কই 50টা প্লেট লিখলাম আমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এদিকে একে একে চপ মুড়ি মটরশুঁটি শসা পেঁয়াজ সব কিছু খাচ্ছিলাম। তার সাথে সাথে চিকেন পকোড়াও ভাজা হয়ে গেছিলো, সেই জন্য সবাই মিলে কিছুটা করে চিকেন পকোড়াও নিয়ে নিয়েছিল মুড়ির সাথে। তো চলো সকালে খাবারটা সেরে নিয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে তোমাদের। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, তারাও দেখতে এবং কমেন্টে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। যারা চ্যানেল নতুন নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখে দেখো মানে দুটো করে চপ পকোড়া শসা মটরশুঁটি সব কিছু ভালো করে ধুয়ে রেখেছি, ফ্রাই করা হবে। রেখেছিল তারপরে শেষে ধনেপাতা কিছুটা দিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে। কড়াইয়ে এবার তেল দিতে হবে, তেল গরম হলে একে একে চিকেন পকোড়াগুলো ফ্রাই করে নেবে। পুরো তেলটা দিয়ে কি করবো, ওই যা অল্প অল্প করে দিই পুরো তেল। হ্যালো হ্যাঁ বল কোথায়? আগে দুটো করে দাও দেখি, নুনগুলো নাকি একবারে করে দাও। এটা যাওয়া হবে হাওয়া দিচ্ছে, চোখে লাগবে না। এটা ভালো লাগে।
হচ্ছে তলা নদীর ভাদরে। আমরা এখানে আছি ফিস্ট করতে এসেছি, তোমরা চিনতেই পারছো জায়গাটা। আর এরপর চলো নদীর ধারে যেয়ে দেখা হচ্ছে। ওখানে ভিউটা দেখে তোমরা বলবো যে আমার দারুণ। এখানে আমি ভিডিও এড করছি না, এত আওয়াজ বুঝতে পারছো। আর ওর জুতো ফিতে ফেলে গেছিলো, সেটা দাঁড়িয়েছিল, আমি ছেলে নিয়েছিলাম। চলো দেখতে পাবো। দিকটা দেখো খুব সুন্দর লাগছে, সর্ষে ক্ষেতটা দারুণ সুন্দর, ভিউটা অসাধারণ লাগছে চারিদিকটা, এত সুন্দর লাগছে। আর সামনেই হচ্ছে ওখানে নদী। তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে। এদিকে আমি আর আমার ছেলে মিলে এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, দুজনে সর্ষে বাড়ি ক্ষেতের। এখানে সর্ষে বাড়ি নামলাম না, কারণ এখানে নামা বারণ আর ফুল তোলা বারণ, সেই জন্য ক্ষেতের পাশেই দুজনে ছবি তুলে নিচ্ছিলাম কিছু মজাদার। তো আমাদের দুজনকে কেমন লাগছিলো সেটাও কমেন্টে জানিও। তারপর সরাসরি নদীর ধারে এখানে চলে এসেছি। তারপর আমি আর আমার ছেলে মিলে নদীর ধারে চলে এসেছি, এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর নদীর জলও ঘাঁটছিলাম, তবে সেটা ভিডিও করা হয়নি, কারণ জলে যদি ফোনটা পড়ে যায়। আমার তো আর আইফোন নেই, গরিব মানুষ, কী আর বলবো। যদি আইফোন কোনোদিন কিনতে পারি তো জলে তো তোমাদের ভিডিও করে দেখাবো। তোমরা আমাকে সাপোর্ট করো যেন ভবিষ্যতে আমি আইফোন নিয়ে ভিডিও করতে পারি আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমি চাইনি। তোমরাই আমার বন্ধু, তোমরাই আমার আত্মীয়, তোমরাই আমার সব। তো চলো এদিকে দেখো সর্ষে বাড়ি, এখানে আমি একটু ভিডিও করছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে অনেকক্ষণ ধরে মজা করলাম নদীর জলেতে, তারপর সর্ষে বাড়ি এখানে ঘুরে খুবই মজা করেছি। মানে সেই দিনে পিকনিকটা মানে অসাধারণ হয়েছিল। পিকনিক বলতে বনভোজন, মানে বনেতেই আমরা সেদিনে ভোজন করেছিলাম। তো তারপরে ওখানে মজা টজা করে নিই। তো চলো দেখতে থাকো। ওখানে অনেকক্ষণ ধরে চলে এলাম, চিকেন পকোড়া আর সালাদ খাওয়ার জন্য ডাকছিল অনেকক্ষণ ধরে। তারপরে বসে পড়েছি, একদম চিকেন পকোড়া সস আর স্যালাড নিয়ে, একদম গরম গরম চিকেন পকোড়াগুলো সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। তার সাথে সস আর স্যালাড নিয়ে নিয়েছি। তারপর চিকেন পকোড়া খেয়ে নিয়ে আর সবাই গিয়েছিলো, একটা বোন গিয়েছিলো, তার সাথে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর দেখো এখানে রান্না বান্না সব কিছু রেডি হয়ে গেছে। এখানে এক হাঁড়ি ভাত, তারপরে এখানে রয়েছে চিকেন কারি। চিকেন কারিটা সত্যি খেতেও খুবই অসাধারণ হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। এই রেসিপিটা আমি তোমার সাথে দিতে পারিনি, কারণ রেসিপি কী করে দেবো বলো, তোমাকে ঘুরতে ঘুরতে টাইম চলে গেল। রেসিপি করে দিতে পারি মশলা দিতে পারি, চাল মস্ত চাটনি সত্য ছিল, সব কিছু দিয়ে চাটনি। মানে রান্নাটা মানে সত্যি খুবই সুন্দর হয়েছিল, শুধু একটু বেশি ঝাল হয়ে গেছিলো, সেই সবাই একটু যারা ঝাল খায় না তাদের একটু অসুবিধে হয়েছিল। তারপর মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। এখানে খেতে বসে হয়েছে, খেতে বেশ আড়াইটা রকম হয়ে গিয়েছিল। তারপর হয়েছে স্যালাড, ভাত, লেবু, লবণ, আলু পোস্ত। সবাই খেতে বসে হচ্ছে। এই সাইডে রয়েছে তোমাদের দাদাভাই ছিল, তারপর খেতে দেওয়া চলছে। চলো খেয়ে নিই। রাত্রেবেলা সব খেয়ে নেবে মা শঙ্করের দোকানে।
মিষ্টি দিয়ে চাটনি, পাঁপড়, একটা করে খেজুর গুড়ের রসগোল্লা, তার সন্দেশ, আর শেষে রয়েছে দই। একদম সব মিলিয়ে আজকে দুপুরের পিকনিকের খাবার টাইমের লাঞ্চ থালিটা একদম দারুণ ছিল, অসাধারণ ছিল। আর শেষে একটা করে পান, মানে পানটা কি বলবো, মুখে নিতে একদম কী বলবো, মুখ ভরে যাওয়ার মতো, মানে দারুণ সুন্দর ছিল। পানের ভেতরে কাজু কিশমিশ সব রকমের একটা মানে ফ্লেভারটাই দারুণ ছিল। পানটা সত্যি খুবই ভালো ছিল। তো পিকনিকের এই ছিল খাওয়া দাওয়া, শেষে পানটাও খেয়ে নিলাম। তারপরে বাড়ি যাওয়ার সময় চলে এলো, সবাই কিছু রোজগার চলছিল এই সাইডে। আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো খাওয়া দাওয়ার পর যে খাবারগুলো ফেলা হয়েছিল সেই খাবারগুলো কুকুরেও যেমন খাচ্ছিল। আর যত সন্ধ্যের দিক হয়ে আসছিলো বিকাল পেরিয়ে, তত শেয়ালগুলো বেরিয়ে পড়ছিল। শেয়ালগুলো ওই দূরে দেখো, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কি বলতে পারছি না, তবে সামনাসামনি একদম খুব কাছেই দেখো এই সব শেয়ালগুলো খাচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে ওদেরকে ভাত টাত মাখিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, মানে ওরা এখানে কাছেই পুরো চলে এসেছিলো। আমাদেরকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিলো, আবার একবার করে গাছের আড়াল থেকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো সবাই দেখছে কিনা, তারপর আবার এসে একবার করে খাচ্ছিলো। তারপর এদিকে দেখো রোজগার চলছে, সব গুছিয়ে নেওয়া হয়ে এসেছে, এরপর বাড়ি যাওয়ার পালা। আর এদিকে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িতে স্টার্ট দিচ্ছে। এদিকে বাড়ি যাচ্ছিলাম, সবাই একে একে গুছিয়ে নিয়ে। তারপর দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, মানে টোটো আসতে দেরি করেছিলো, সেই জন্য সন্ধে হয়েছিলো। এরপর টোটোতে সব কিছু মালটাল তুলে নেওয়া হয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। তারপর বাড়ি চলে যাব। আর শেষে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিচ্ছিলাম মেয়েরা। তো এখানে ডোডোও দাঁড়িয়েছিল, ডোডো আমাদের সাথে ছবি তুলছিল। এই ছিল আমাদের মেয়েদের গ্রুপ। আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, তোমরা তো দেখেছো। তো আজকের মতো এটুকুই, টাটা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।